আলহামদুলিল্লাহ। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। সম্মানিত বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। বন্ধুগণ, আজ আমি আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কী হতে চলেছে আপনার থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জাদু থেকে বাঁচার জন্য সহজ একটি আমল। জাদু থেকে বাঁচার সবথেকে সহজ একটি আমল। আমরা অনেকেই জাদুতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভুগতেছি। কেউ আমরা চিকিৎসা নিচ্ছি, মুদাব্বির দেখাচ্ছি, কবিরাজ দেখাচ্ছি, সাময়িক সময়ের জন্য ভালো থাকতেছি, কিন্তু আবার জাদুতে আক্রান্ত হচ্ছি। আবার চিকিৎসা নিচ্ছি, আবার জাদুতে আক্রান্ত হচ্ছি। এরকম অনেকে বারবার জাদুতে আক্রান্ত হচ্ছে, বারবার চিকিৎসা নিচ্ছে। অনেকেই এখন চিকিৎসা নেওয়া বাদ দিছে। কেন? দেখা যাচ্ছে যে বারবার চিকিৎসা নিচ্ছে, আবার জাদুতে আক্রান্ত হচ্ছে। তাই এখন তারা অনেকে চিকিৎসা বন্ধ করে দিয়েছে, আল্লাহ পাকের উপর ছেড়ে দিয়েছে যে আল্লাহ তারা যা করে। আবার অনেকে আছে বারবার জাদুতে আক্রান্ত হচ্ছে, কিন্তু সে নিজে জাদু থেকে বাঁচার জন্য সে কোরআন তেলাওয়াত 33 আয়াত পড়তেছে বা শুনতেছে, এবং জাদু কাটার যে আরও বিভিন্ন ধরনের আয়াত আছে সেগুলো সে মুখস্থ করে শিখে আয়াতে নিয়ে আনেছে। সে নিজেকে বাঁচার জন্য, নিজেকে সেফ রাখার জন্য সে চেষ্টা করতেছে। দেখা যায় সেও ভালো থাকতেছে। আবার অনেকে আছে যারা বারবার কবিরাজের কাছ থেকে চিকিৎসা নেওয়ার মতো অ্যাবিলিটি বা টাকা নাই, বারবার চিকিৎসা নিতে পারতেছে না। আবার দেখা যায় 33 আয়াতও জানা নাই, বা জাদু কাটার বা জাদু থেকে বাঁচার জন্য তেমন কোনো আমল তার জানা নাই। কোরআন তিলাওয়াত করতে পারে না, কোরআন জানে না। এমন জনসাধারণ যারা, এদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত জরুরি। কারণ এদের জন্য সহজ একটি আমল। গতকালকে একটা ভিডিও দিয়েছি যে জাদু থেকে বাঁচার জন্য সবথেকে কঠিন একটি আমল, আর আজকের ভিডিও হচ্ছে জাদু থেকে বাঁচার জন্য, জাদু থেকে বাঁচতে সবথেকে সহজ আমল। বন্ধুগণ, তাহলে এই আমলটা আমরা করব কিভাবে? এই আমলটা আমরা করব কিভাবে, এই ব্যাপারে এখন আমি আপনাদের সামনে বলবো। তবে আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং ইখলাসের নিয়তে গুরুত্বের সাথে আল্লাহ পাকের উপর ভরসা করে যদি এই আমলটা আপনি করতে পারেন, তো আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের ব্ল্যাক ম্যাজিক, সব ধরনের জাদু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন এখন আপনি আমলটা কীভাবে করবেন। আমলটা করার একটা নিয়ম হচ্ছে, প্রতিদিন ফজরের নামাজের পর আপনি 1 গ্লাস পানি নেবেন আপনার সামনে, আর আপনাকে যে জিনিসটা পড়তে হবে, প্রথমে আপনি এভাবে হাতটা নেবেন, আর আপনার সামনে পানির গ্লাস নেবেন, এভাবে হাত নেবেন, নিয়ে আপনি প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। ওই পানির গ্লাসে পানিতে 3টা ফু দিবেন, আপনার হাতেও 3টা ফু দিবেন। এভাবে পানিতে 1 ফু, আপনার হাতে 1 ফু। এরপরে আপনি পড়বেন সূরাতুল ফাতিহা 3 বার, 3টা ফু দিবেন আপনার হাতে, 3টা ফু দিবেন আপনি পানিতে। এরপরে আপনাকে পড়তে হবে 3 বার সূরাতুল ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়বেন, আপনি 3টা ফু দেবেন, হাতে 3টা ফু, পানিতে 3টা ফু। এরপরে আপনাকে পড়তে হবে সূরাতুল ফালাক, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক। এই সূরাটা আপনাকে 3 বার পড়তে হবে, 3টা ফু আপনি হাতে দিবেন, 3টা ফু আপনি পানিতে দিবেন। এরপরে আপনাকে পড়তে হবে সূরাতুন নাস, অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরাটা আপনাকে 3 বার পড়তে হবে, 3টা ফু দেবেন পানিতে, 3টা ফু দেবেন আপনি হাতে। এরপরে আপনাকে পড়তে হবে আবার 3 বার দুরুদে ইব্রাহিম, 3টা ফু দেবেন হাতে, 3টা ফু দেবেন আপনি পানিতে। ওই পানিটা আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পানিটা আপনি খেয়ে ফেলবেন 3 শ্বাসে।
এরপরে আপনি এই হাতটা আপনার মুখমণ্ডল থেকে শুরু করে মাথা সমস্ত শরীরে যতদূর সম্ভব আপনি হাতটা বুলাবেন, অর্থাৎ মাসেহ করবেন। এভাবে সকাল বিকাল, সকালে ফজরের নামাজে পড়ে, বিকালে মাগরিবের নামাজে পরেও করতে পারেন, অথবা ঈশার নামাজের পরেও শোয়ার আগে ওই আমলটা করতে পারেন। যদি আপনি এই আমলটা নিয়মিত দুবেলা করে আপনি কিছুদিন করতে পারেন, তবে এর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি ইখলাসের নিয়তে, ইখলাসের সাথে এই আমলটা করতে পারে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বড় জাদু হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, যত বড় কুপুরি হোক, যত বড় বান হোক, সবগুলা কেটে যাবে এবং অচিরেই এই রুগীটাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। আজকে এই আমলটা নিয়ে আসি শুধু যে সমস্ত ভাইরা কোরআন তেলাওয়াত করতে জানে না কিন্তু সূরা ফাতিহা জানে, যে সমস্ত ভাইরা কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তারা পড়তে পারে, অনেকে জানে। আর না জানা থাকলে অনেকে এই 4টা সূরা একটু মেহনত করলেই শিখতে পারবে। সুতরাং যারা পারেন তারা এখন থেকেই আমল শুরু করে দেন, আর যারা পারেন না তারা কারো কাছ থেকে এই 4টা সূরা শিখে আপনি নিয়মিত আমল করেন। কবিরাজ তারা আপনাকে দেখাতে হবে না, আপনাকে আর টেনশন করতে হবে না। সুতরাং নিয়মিত আমলটা করুন। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থ করে দিবেন, জাদু থেকে বাঁচার তৌফিক দিবেন। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।